আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব এবং এই রান্নার রেসিপিটা খুবই শর্টকাট এবং খুবই মজাদার। সো তার জন্য আমাদের প্রথমেই টমেটো কুচি নিতে হবে, তারপরে পেঁয়াজ কুচি, তারপর আদা কুচি। আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি রান্নার মধ্যে দেখিয়ে দিব আপনাদেরকে। আপাতত এই 3টা আইটেম দিয়েই আমি রান্নাটা স্টার্ট করে দিব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি তেল ঢেলে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে আদা বাটা দিয়ে দিব। অনেক গরম তেল, এই কারণে ছিটে আসছিল বারবার। আমি একটু ঠান্ডা হলে তারপরে দিয়ে দিব রসুন বাটা। দিয়ে আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। ওকে, এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিফ। আমি বিফ দিয়ে রান্নাটা কমপ্লিট করব এবং আদা রসুন ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে বিফগুলো দিয়ে দিব। এখানে 1 কেজির একটু বেশি বিফ আছে। সো আমি বিফগুলো কমপ্লিটলি দিয়ে দিয়েছি। তারপর মাংসগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই তেলের মধ্যেই মাংসগুলোকে অনেক ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন আমি মাংসর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আবারও সুন্দর করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেন পেঁয়াজটা না গলে যাওয়া পর্যন্ত এটা আমরা সুন্দর মতো কষিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে আমি সুন্দর মতো রান্নাটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যতটুকু ঝোল দিলে মাংসটা সিদ্ধ হবে ততটুকু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা এখন মনে করতে পারেন এটা আবার কেমন তরকারি, কোনো মশলা ব্যবহার করছে না, কোনো কিছু করছে না, এটা কেমন দেখাচ্ছে। কিন্তু একটু পরেই আপনারা দেখতে পারবেন এটার মেইন রেজাল্ট। ওকে, এ পর্যায়ে আমরা ঢেকে দিব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। কড়াইয়ে ঢেলে দিয়েছি মাংসগুলো, ঝোল অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি, যেহেতু আমি একা একা ভিডিও করেছি তাই ওকে ঢেকে দিয়েছিলাম। এখন এই রকম হয়েছে তরকারিটা দেখতে। এখন আমি এর ভিতরে টক দই অ্যাড করে দিব, যেটা আমি বাসায় মেক করেছি। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। আপনারা যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণ। আবারও সুন্দর মতো নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আসলে আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল, যেহেতু আমি একা একা ভিডিও করছি এবং এক হাত দিয়ে রান্না করছি, এই কারণে ঢাকনা দিয়ে